জুলাইয়ের বিচার নিয়ে যদি আপনারা ছিনিমিনি খেলেন, দুষ্টামি করেন, তাহলে মনে রাখবেন যে জুলাইয়ের জেনারেশন কিন্তু এটার জন্য আপনাদেরকে ছেড়ে দেবে না। গণভোটের গণরায়কে বাস্তবায়ন করবার যে লড়াই, তার প্রত্যেকটা জায়গায় বর্তমান সরকারের প্রচণ্ড অনীহা দেখতে পাচ্ছি আমরা। এই অনীহাটা 2 বছরের ভিতরে আমাদের দেখতে হবে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। তাই আমরা সরকারকে বলছি যে আওয়ামী ফ্যাসিবাদের 17 বছর থেকে আপনারা শিক্ষা নেন। আপনারা যদি শিক্ষা না নেন তাহলে একই অতীত বারবার ফিরে আগে এসেছে, আবারও আসবে। কিন্তু আপনারা যদি জুলাইয়ের প্রতি সৎ থাকেন, নিষ্ঠাবান থাকেন, তাহলে পুরো জুলাইয়ের জেনারেশন আপনাদের সাথে একসাথে মিলে বাংলাদেশকে গড়বে। তৃতীয় সর্বশেষ কথা হচ্ছে, এখনও সময় চলে যায় নাই। আমরা জুলাইয়ের পক্ষে বিপক্ষে কারা ছিল সেটা সত্যতা বের করবার জন্য গত 2 বছর থেকে বলছি যে একটা গণশুনানি কমিশন করবার জন্য। এখন পার্লামেন্ট তৈরি হয়েছে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে করেন, অথবা দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী যারা আছেন, যারা মানবাধিকার কর্মী আছেন, সাংবাদিক আছেন, তাদেরকে সবাইকে নিয়ে একটা পাবলিক হিয়ারিং করেন, যেখানে জুলাইয়ের শহীদ, জুলাইয়ের যোদ্ধা, জুলাইতে কি হয়েছে, পুলিশ থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কে কী করেছে, কারা কারা এখনও ঘাপটি মেরে প্রশাসনের মধ্যে বসে আছে, তাদেরকে আইডেন্টিফাই করা দরকার। তাদের কষ্ট, দুঃখের কান্নাটা শোনা দরকার, যেন বিচারিক প্রক্রিয়াটা চালু থাকে। ফাইনালি যেটা হচ্ছে যে বিচার প্রক্রিয়া স্লো করে দিয়েছে একজন বিএনপির দলীয় খুবই অযোগ্য লোক, যার আসলে এই টেকনিক্যাল সাবজেক্টে কোনো এক্সপার্টিস নাই, এমন একজন লোককে এখানে বসানো হয়েছে। বসানোর পরে গত 4 মাসে আমরা দেখতে পাচ্ছি পুরো বিচারিক প্রক্রিয়া স্লো হয়ে গেছে এবং গ্র্যাজুয়ালি বিচার প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে আওয়ামী দোসর যারা ছিল, আওয়ামী ফ্যাসিবাদ এবং গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, সরকারের অংশ ছিল, তাদেরকে জামিন দেবার ব্যবস্থা করা, বিশাল অঙ্কের টাকা লুটপাট করে এখানে লেনদেন করে তাদেরকে ছেড়ে দেবার বিভিন্ন আয়োজন চলছে। তো সেই জায়গাতে আমরা সরকারকে বলছি, জুলাইয়ের বিচার নিয়ে যদি আপনারা ছিনিমিনি খেলেন, দুষ্টামি করেন, তাহলে মনে রাখবেন যে জুলাইয়ের জেনারেশন কিন্তু এটার জন্য আপনাদেরকে ছেড়ে দেবে না, আপনাদেরকে মাফ করবে না। অতএব সেই জায়গায় আমরা জুলাইয়ের সকলকে আজকে আবার নতুন করে বলছি যে ওই চেতনা এবং অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ বিনির্মাণের লড়াইতে সামিল হবার জন্য। জুলাইয়ের যে অঙ্গীকার ছিল বাংলাদেশটাকে প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করা, যেটা ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ, ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা সবাই একমত হয়েছি, সেগুলো বাস্তবায়নের লড়াইতে সবাই মিলে একসাথে লড়াই করে যাওয়া। এটাই হচ্ছে এই প্রজন্মের কাছে আমাদের আহ্বান, যে জুলাই শেষ হয়ে যায় নাই এবং জুলাইয়ের যে অঙ্গীকার ছিল সেটা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয় নাই। না হওয়া পর্যন্ত আমাদের এই শহীদদের রক্ত ভেজা যে আকাঙ্ক্ষা, যে দেয়ালে দেয়ালে যে আমাদের আখরে লিখে দিয়ে গেছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে সবাইকে মিলে এই লড়াইটা চালিয়ে যেতে হবে।